25শে বৈশাখ। বাঙালির কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বৈশাখ মাস আমাদের কাছে দুটো দিন মনে দাগ কেটে যায়, এক পয়লা বৈশাখ আর এক 25শে বৈশাখ। আমরা সকলেই জানি আমাদের প্রাণের ঠাকুর, আমাদের ভাবনার প্রতীক, আমাদের শক্তিদাতা রবীন্দ্রনাথ এই দিনেই কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার এই দিনটা আমাদের কাছে চিরস্মরণীয়। এই দিনটাতে আমরা তারই গানে, তারই কবিতায়, তারই কথায়, তারই নাটকে তোমার পূজার ফুলে আমি তোমায় পুজি, এই গান দিয়েই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এক ঘরানার কবি। শান্ত, কোমল, স্নিগ্ধ, পেলবতায় ভরা সাহিত্যের পথিকৃৎ তিনি। আর রবীন্দ্রনাথের পরেই বিদ্রোহের আগুন জ্বালিয়ে ধূমকেতুর মতো বাংলা সাহিত্যে যার আবির্ভাব, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় নজরুল ইসলাম। আজকে আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম হয়েছে চিন্তায় ভাবনায় রবীন্দ্রনাথ এবং চেতনায় নজরুল। এই অনুষ্ঠানটি শুরু করার আগে আমরা এই দুই ঠাকুরকেই বরণ করব তাদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। উপস্থিত সমস্ত দর্শককে বলবো একটু করতালি সহযোগে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করুন। এবার বিভা কুণ্ডু মহাশয়ার কাছে আমাদের অনুরোধ, আপনি নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করুন। করতালি সহযোগে আজকের অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করব। আজকের অনুষ্ঠানকে আমরা সুন্দর করে সাজিয়েছি রবীন্দ্রনাথ এবং নজরুলের গান, কবিতা, নাটক, আবৃত্তি, নৃত্যনাট্য ও আলেখ্যের মধ্যে দিয়ে। গত সম্মানীয় আবাসিকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন 25শে বৈশাখ উপলক্ষে। আজকের এই সন্ধ্যায়, মহতী সন্ধ্যায়, পুরো প্রোগ্রামটা সঞ্চালিকা হিসাবে আমি সুদীপ্তা হাতে আমি মাইক তুলে দেব। সুদীপ্তাকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। পুরো প্রোগ্রামটা সঞ্চালিকা হিসাবে আমি সুদীপ্তার হাতে মাইক তুলে দেবো। তার আগে আমি রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কে আবাসিক বিন্দুর কাছে অনুরোধ করব, আপনারা কেউ কিছু যদি বলতে চান আপনারা আসুন। আমরা অনুরোধ করব, আমরা অডিয়েন্স কাছ থেকে কিছু শুনতে চাই। সব সময় স্টেজে দাঁড়িয়ে থেকে আমরা বলবো, এটা ঠিক নয়। আসুন, আপনারা কেউ যদি কিছু বলতে চান, কারণ স্বাগত ভাষণ আমরা রাখতে চাচ্ছি না, আমরা চাই আপনারা এসে স্বাগত ভাষণ দিন। আসুন, আপনারা কেউ যদি কিছু বলতে চান এসে স্বাগত ভাষণ দিন, তারপরে আমরা প্রোগ্রামটা চালু করব। যদি কেউ আসতে চান উঠে আসুন, খুব বেশি দেরি না করে। কেউ যদি কিছু বলতে চান আসুন। আর যদি কেউ আসবেন কি, যদি কেউ বলতে চান কিছু আসুন আপনারা। আমি তাহলে উর্মিদিকে দু চারটে কথা, কারণ উর্মিদি
উর্মিদি আমাদের প্রফেসর অধ্যাপিকা সবেমাত্র রিটায়ার হয়েছেন। আমি উর্মিদিকে দু চারটে কথা বলার জন্য জাস্ট, উনি আমাদের অধ্যাপিকা, আমাদের গর্বের। আমি উর্মিদিকে দু চারটে কথা বলার জন্য আমি নাম ঘোষণা করছি। উর্মিদি দু চারটে কথা বলুন। আমি দু চারটে কথা বলার জন্য, উর্মিদি আসুন, দু চারটে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। উনি সবেমাত্র রিটায়ার হয়েছেন। উর্মিদি আসুন, দু চারটে কথা বলুন। সুদীপ্তা, সুদীপ্তা আসুন, তুমি মাইক ধরো। আমরা রবীন্দ্র জন্মোৎসব পালন করতে সমবেত হয়েছি এবং আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয়, কারণ রবীন্দ্রনাথ মৃত্যুর এত বছর পরেও এখনও বঙ্গ সংস্কৃতির মধ্যমণি এবং কেন্দ্রবিন্দু হয়ে আছেন। এই সঙ্গে আজকের সন্ধ্যায় আমরা নজরুলকেও স্মরণ করব। আর কিছুদিন বাদেই নজরুলেরও জন্মোৎসব। আমরা আজকের দিনটিতেই একই সঙ্গে রবীন্দ্রনাথ এবং নজরুলকে স্মরণ করব। রবীন্দ্রনাথ যখন এই রবীন্দ্র জন্মোৎসব শুরু হলো, তার কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের এই রবীন্দ্র জন্মোৎসব শুরু হওয়ার কিছুদিন আগেই তিনি নোবেল পেয়েছিলেন। 1911 সালে নোবেল প্রাপ্তির পর থেকে রবীন্দ্র জন্মোৎসব শুরু হয়। তার আগে এটি ছিল পারিবারিক অনুষ্ঠান, কিন্তু সামাজিকভাবে বহু মানুষ একই সঙ্গে রবীন্দ্রনাথের জন্মদিনকে স্মরণ করা শুরু করে নোবেল প্রাপ্তির পর। তিনি 1941 সালে তার প্রয়াণ হয়, কিন্তু প্রয়াণের 80 বছর বয়সে তার মৃত্যু হয়। আমি একটা ঘটনার উল্লেখ করছি, সৈয়দ মুজতবা আলীর লেখায় পড়েছি যে আকাশবাণীতে বলা হয়েছিল রবীন্দ্রনাথের অকাল প্রয়াণে, তাতে নাকি কেউ কেউ বলে উঠেছিলেন যে 80 বছরের মৃত্যু, তাকে কি অকাল প্রয়াণ বলা যায়? তখন যিনি অনুষ্ঠানের সঞ্চালক তিনি বলেছিলেন যে কবির মৃত্যু সবসময় সত্যদ্রষ্টা, তিনি পরিভূ স্বয়ম্ভূ, তাই তার মৃত্যু সবসময় অকাল প্রয়াণ। সেটা সংস্কৃতির পক্ষে সবসময় সেটা একটা বড় ক্ষতি। আর নজরুলের কথা বলতে গেলে বলতে হয় যে নজরুল নানা ধরনের কবিতা লিখেছেন, তবুও অকারণে তার উপরে একটা বিশেষ তকমা চাপিয়ে দেওয়া হয় যে শুধুমাত্র বিদ্রোহী কবি। কিন্তু নজরুল প্রেমের কবি। নজরুল অতি অসাধারণ কিছু যৌবনের জয়গান গেয়েছেন। সেই কবি হিসেবে এবং সুরকার হিসেবে তাকে আমরা স্মরণ করব। আর এছাড়া আমরা নজরুলের সাম্যবাদকে বিশেষ গুরুত্ব দেব, নজরুলের রাজনৈতিক চেতনাকে আমরা গুরুত্ব দেব, তার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে মনোভাব সেটাকে আমরা স্মরণ করব। আর কথা না বাড়িয়ে আমি অপ্রস্তুত অবস্থায় আমার সীমিত সাধ্যের মধ্যে আমি রবীন্দ্রনাথ এবং নজরুলকে আমার অন্তরের প্রণাম জানাচ্ছি। 30 বছর, কিন্তু এই ব্যবধান কখনোই তাদের সখ্যতাতে কখনো বাধা ফেলেনি। রবীন্দ্রনাথকে নজরুল গুরুদেব হিসেবে সম্মান করেছেন এবং রবীন্দ্রনাথও তাকে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র বলে শিরোপা দিয়েছেন। বিদ্রোহী কবির তার কবিতায়, তার গানে, তার লেখনীর দ্বারা বাংলা সাহিত্যকে ভরিয়ে তুলেছিলেন এবং নিজেই বলেছিলেন, আমি যুগের কবি নই, আমি হুজুকের কবি। এই কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে যুগের সঙ্গে নয়, বর্তমান পরিস্থিতির জন্যই আমি কলম ধরেছিলাম। ভেবে দেখুন, নজরুল যখন কবিতা লেখেন তখন ভারতবর্ষ পরাধীন। এই পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য ভারতবাসীর ললাটকে তিনি জয়টিকা পরাবেন বলেই মানুষকে উদ্বুদ্ধ করার তাগিদেই জয়গান লিখেছেন এবং তা এখনও আমাদের কাছে সমানভাবে সার্থক। আর রবীন্দ্রনাথ তিনি তো বহু পথের দিশারি।
রবীন্দ্রনাথ বলেছেন, জানি তার উপর দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথও বাংলাকে উজ্জীবিত করার জন্য বারবার তার গান, তার কবিতায় আমাদের বাঙালি জাতি এবং সমগ্র ভারতীয়কে উৎসাহ দিয়েছেন। এবং তার এই কথা যে সত্যি সময় বয়ে যাবে, ভারতবর্ষ একদিন তার স্বাধীনতা পাবে, দুই কবিরই স্বপ্ন এক ছিল, মানব চেতন, মানব চেতনা, বিশ্ব জাগরণ। আর সেই জাগরণের ফলস্বরূপই আমরা সকলে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতায় লড়েছিলাম এবং স্বাধীনতা এসেছিল আমাদের 1947 সালের 15ই আগস্ট। তাহলে কবিরা যে প্রভাব ফেলে, কাদের সাহিত্য লেখা যে আমাদের মননে, চিন্তায়, চেতনে প্রভাব রেখে যায়, এটা বারবার প্রমাণিত। তাই নবী নজরুল এবং কবি রবীন্দ্রনাথ দুজনের প্রতি সম্মান জানিয়েই আমরা শুরু করছি আজকের মেলটি। নবী নজরুল এবং কবি রবীন্দ্রনাথ আমাদের জীবনে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে দিয়েই, এই মেলোডির মধ্যে দিয়েই আমরা তা তুলে ধরার চেষ্টা করব। আমরা ডেকে দিচ্ছি আমাদের কলাকুশলীদের। যারা কলাকুশলী রয়েছ, তোমাদের কাছে বিনতি অনুরোধ, তোমরা ধীরে ধীরে স্টেজে উঠে পড়ো। আমরা মঞ্চ সাজানোর জন্য রবি নজরুল জীবনে মননে, জগতের কথা সুর মিলে দূর গগনে, অনুরাগ অভিমান বেদনার মিশেলে, মিশে থাকো কবিদয় হৃদয়ের অতলে। সংঘাত সংহার দ্বন্দ্বের অভিঘাতে, ধরা দাও জীবনের বিচিত্র আঙিনাতে। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলায় রাখা আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। চেতন আমার মাঝে জড়িয়ে আসে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। চেতন আমার মাঝে জড়িয়ে আসে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে
হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও আলোকের এই ঝর্ণা কাটায় ধুইয়ে দাও নিচে জল দেখি নীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে খেলিছে জল দেখি নীল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে চলো চলো বিনোপুর স্রোত নীলে বাজে সুমধুর চলো চলো বিনোপুর স্রোত নীলে বাজে সুমধুর চলো 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 কাঁপনো কেউর চলো 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 কাঁপনো কেউর ঝিনুকের মেঘলা কোটিতে দোলে ঝিনুকের মেঘলা কোটিতে দোলে পুরোতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব পুরোতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই জীবন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সংসারিণী কেন তারে ধরিবারে করিবার অকারণ মায়া বন বিহারিণী চিনি তোমারে চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্ত হাসিনী দূর দীপবাসিনী বিপুল-সুর পাহাড়ি বাঁশিতে অনন্ত যে যায় বাসন্তী হাসিতে বাজাও বিপুল-সুর পাহাড়ি বাঁশিতে অনন্ত যে যায় বাসন্তী হাসিতে খবরি মূলে লব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী চিনি দূর দীপবাসিনী আমি এসেছি নূতন দেশে ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমার দ্বারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সীতারঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই
যাব না যে, যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে, সবাই গেছে বলে হবে, বুঝতে হবে মোরে, আমারে জানতে হবে, জানি সে আসবে কবে, আমারে যে জানতে হবে, জানি সে আসবে কবে, যদি যদি আমায় পরে তাহার মনে, মাতাল সমীরণে বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আমাদের এই আবাসিকের একজন ক্ষুদ্রতম সদস্যা অরেঞ্জিতা দত্ত আমাদের কবিতা বলে শোনাবে। সেটাও রবীন্দ্রনাথেরই হাট। হাট কবিতাটা আমরা ছোটোবেলা থেকে সকলেই জানি, অতি পরিচিত, কিন্তু শিশু মুখে শুনতে কেমন লাগে তা শোনার জন্য রইল আপনাদের কাছে আবেদন, একটু ওকে সহযোগিতা করুন। চলে এসো অরেঞ্জিতা। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে
সে প্রশ্ন আমাকে করো না। গান সাধা বাধার আইন সমানেনি, অথচ সে স্বর্গের বাগান থেকে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। সে প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। মহাশয়, ওনাকে অনুরোধ করব আপনি মঞ্চে চলে আসুন। ঝংকারে ফোঁটা তুমি আগুনের ফুল, তোমারই গানে ফুল দিয়ে পূজা করি। কবি নজরুল, কবি নজরুল। আজো মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি কাগর নয়ন। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি কাগর নয়ন। ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া যে আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। হারানো
আসবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, মন কাঁদে, মন কাঁদে কেন, হারানো দিন বুঝি আসবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলে নিশে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাজে, আজও মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি, মধুর বাঁশরি, মধুর বাঁশরি বাজে। ধন্যবাদ। সেই ত্যাগের প্রেরণা তিনি গৌতম বুদ্ধের থেকে পেয়েছিলেন। সেই গৌতম বুদ্ধের কথা বারবার নানা কবিতায়, নানা গানে, নানা গীতি আলেখ্যে এবং উপন্যাসে লেখা হয়। তার বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে বুদ্ধের এই চিন্তা ভাবনা, এই মহান আদর্শকে পাথেয় করেই কবিতার সমগ্র জীবনেই অগ্রসর হতে চেয়েছিলেন এবং বারবার বলেওছেন যে বুদ্ধদেবের এই অহিংস নীতি তাকে অনুপ্রাণিত করেছে। আজকে তারই সেই ভাবনাকে নিয়ে তারই লেখা কবিতা পূজারিণীর নাট্যরূপ নটীর পূজা অনুষ্ঠিত হয়। এবং আপনাদের সকলকেই জানিয়ে রাখি, বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ চলচ্চিত্র জগতেও 1936 সালে এই পূজারিণীকে অবলম্বন করেই প্রথম চলচ্চিত্র করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সেই কপিটাকে সংরক্ষণ করতে পারিনি। যে কোনো কারণেই সেটি এখন আমাদের কাছে নেই, আমরা হারিয়ে ফেলেছি এই দুষ্প্রাপ্য জিনিসটি। আজ আমরা রবীন্দ্রনাথের এই ভাবনা, চিন্তা এবং মননকে নিয়ে তার যে লেখা নটীর পূজা, তাই নৃত্যনাট্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের মনোগ্রাহী আমরা করতে পারবো। আপনাদের একটু সহযোগিতা আমরা চাই। একটু শান্তভাবে জায়গায় বসুন। শুরু হচ্ছে আমাদের আজকের নৃত্যনাট্য। গৌতম বুদ্ধের সঙ্গে সাক্ষাতের পর তাঁর পাদুকাখানি রাজ অন্তপুরের নিবদ্ধ কাননে স্থাপন করেন এবং রাজা ও রাজপুরবাসিনীদের প্রতি সন্ধ্যাবেলায় আরতি পূজার নির্দেশ দেন। বিম্বিসারের পুত্র অজাতশত্রু রাজা হবার পর পিতার উদার ধর্মনীতি ত্যাগ করেন এবং অহংকারী ও অত্যাচারী হয়ে ওঠেন। তিনি ঘোষণা করেন, রাজা ও ব্রাহ্মণ ব্যতীত বুদ্ধের স্তূপে আর কেউ আরতি করতে পারবে না, অন্যথায় মৃত্যুদণ্ডই হবে একমাত্র পরিণতি। ভক্তের দেবতার প্রতি ভক্তি তখনই সার্থক হয় যখন তা অমোঘ আত্মনিবেদনে রূপ নেয়। রাজ অন্তপুরের দাসী এবং বুদ্ধের পরম ভক্ত শ্রীমতী রাজার আদেশ অমান্য করায় তার কি পরিণতি হয়, তা আমরা এই নৃত্যনাট্যের মাধ্যমে উপস্থাপিত করছি।
शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মানিয়া লইলা পাদনখ কণা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। অনেক দিয়েছো না আমায়, অনেক দিয়েছো না আমার বাসনা তবু পুরিল না, দিন দশা ঘুচিল না, অশ্রু মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না, অনেক দিয়েছো না আমায়, অনেক দিয়েছো না। দিয়েছো জীবন মন প্রাণ প্রিয় পরিজন, সুধা স্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর শ্যাম শোভাধরণী, দিয়েছো জীবন মন প্রাণ প্রিয় পরিজন, সুধা স্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর শ্যাম শোভা ধরণী, এত যদি দিলে শাখা আর দিতে হবে,
দিয়েছ নাথ, আমায় অনেক দিয়েছ নাথ। সন্ধেবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। আমি পূজারিণী শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী। দুঃখের ভবসাগরের মধ্যে দিয়ে আমার আহুতি তোমার চরণে। আমায় পড়াও তোমার জ্যোতির টিকা, সমস্ত মলিন, সমস্ত কালো, সমস্ত লজ্জার আভরণকে ঘুচিয়ে জ্বালাও প্রদীপ শিখা। আমি পূজারিণী শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। করি জোড় করো হে ভুবনেশ্বর, করি জোড় করো হে ভুবনেশ্বর। দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। बुद्धं शरणं गच्छामि, धम्मं
কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবা, এই কটি কথা যেন মনে সার, নহিলে বিপদ হবে। সেদিনে শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রসিয়া ভাই খোলা জালনার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী, করিতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পথে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে। রাজার আদেশ আজে কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো, নগর সৌধ পড়ে, পথজনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজদেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে, তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, মন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে, এমন সময়ে হেরিল চমকে প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে, প্রদীপ মালার মতো।
জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন আমার ব্যথা পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি সারতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা